বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন এই যে বেগুনটা দেখতে পাচ্ছ কত সুন্দর নকনকা, এটাকে আমি এখন ভাজি করব, চপ করব বেগুনে। সবাই আমার সাথে থাকো। এখন এটাকে আমি কেটে নিই ছুরি দিয়ে সুন্দর মতো। এই যে বেগুনটা আমি সুন্দর করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি ম্যারিনেট করে রাখবো অবশ্যই 5-6 মিনিটের জন্য। আর এটা একটা খুব সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে ম্যারিনেট করব। তার জন্য প্রথমত আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভাজা মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এখন আমি খুব সুন্দর মতো একটু হাত দিয়ে মাখিয়ে নেব ম্যারিনেট করে রাখার জন্য। এর মধ্যে চাইলে তোমরা তেল দিয়ে মাখাই রাখতে পারো, কিন্তু তেল দিলে আসলে মশলাটা ভালো ভিতরে প্রবেশ করে না। তেল ছাড়াই যদি মাখিয়ে রাখো তাহলে মশলার ফ্লেভারটা খুব ভালো চলে যায় ভিতরে। আর তেল দিলে তেলটার সাথে মশলাটা রয়ে যায়, এই জন্য তেমন একটা ভালো হয় না। আমি এখানে একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব। আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। এই পানি দিয়েই সুন্দর মতো ম্যারিনেটটা হবে। বন্ধুরা, তেল দিলে সুন্দর ম্যারিনেটটা হয় না। আসলে ওই তেলের মধ্যে মশলাটা থেকে যায় আর তেলে গন্ধটা লেগে যায়। আর এইভাবে যদি তোমরা পানি দিয়ে ম্যারিনেট করে রাখো তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দর মতো যে কোনো খাবারে, মাছ ভাজা বলো আর বেগুন ভাজা বলো আর মাংস ম্যারিনেট করে রাখা বলো, যেটার মধ্যেই হোক না কেন, তেল ছাড়া তোমরা ম্যারিনেট করে রাখবে তাহলে কিন্তু সেই খাবারটার কিন্তু স্বাদ বেশি আসে ম্যারিনেট করার পরে। আর এটাকে আমি রাখলাম একটু গোড়াটা, একটু খেতে মজা লাগবে গোড়াটা ধরে, এই জন্য এখন আমি এটা 5-6 মিনিটের জন্য রেখে দেব ম্যারিনেট করে। ফিরছি 5-6 মিনিট পরে। বন্ধুরা, প্যানটা গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো সাদা তেলটা দিয়ে দিচ্ছি। সাদা তেলটা গরম হয়ে আসা দিয়ে অপেক্ষা করব। আর তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি এক এক করে বেগুনগুলা দিয়ে দেব। আগে রাজাকেই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন খুব সুন্দর মতো করে এটা ভেজে নেব। বন্ধুরা দেখো, আমি এই পেঁয়াজ কুচি বড় দেখে পেঁয়াজ নিয়েছি। সেই পেঁয়াজের মধ্যে আমি আদা পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট সব গুঁড়া মশলা দিয়ে এই পেঁয়াজটাকে আমি ম্যারিনেট করে রাখছি। যখন আমার বেগুন ভাজাটা হবে, সেই হয়ে যাবে, সেই পর্যায়ে আমি এটা ওকে ওর ভিতরে অ্যাড করে দেব। তাহলে কিন্তু বেগুন ভাজাটা খেতে খুব ভালো লাগবে। তোমরাও অবশ্যই এভাবে বেগুন ভাজা যেই শেষ পর্যায়ে হবে তখন পেঁয়াজ কুচি করে, কাঁচা লঙ্কা, আদা পেস্ট, জিরা, ধনিয়া, হলুদ, ঝাল লঙ্কা না, জাল পেস্ট দিয়েছে, এভাবে মাখিয়ে ওর উপরে ছিটিয়ে দেবে। তাহলে বেগুন ভাজাটা খেতে অনেক মজা লাগে, মাশাআল্লাহ। বন্ধুরা, এখন আমি বেগুনটাকে উল্টিয়ে দিচ্ছি। বেগুনটা হয়ে গেছে মনে হচ্ছে। দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। দেখা যাক রাজার কী খবর। রাজাও সুন্দর মতো হয়ে গেছে। এখন আমি এই পিঠটাকেও আবার ভালো মতো করে নেব, ভেজে নেব। বন্ধুরা, এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচিগুলা
মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওইটা অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছ, তোমরাও কিন্তু এভাবে দেবে বন্ধুরা, তাহলে কিন্তু মাশাআল্লাহ খেতে বেগুন ভাজি খেতে, তোমরা বেগুন ভাজি খাচ্ছ না বেগুন ভোনা খাচ্ছ আসলে বুঝতে পারবে না, এত মজা লাগবে খেতে। এই পর্যায়ে আমি 4টা লঙ্কা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, খেতে ভালো লাগবে। এখন এটা হোক, পেঁয়াজ রসুনগুলো ভাজা হোক, আদা গেলো মজা একটা গন্ধ আসুক, শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে যাক। দেখতেই পাচ্ছ বন্ধুরা মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। আমি ফিরে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে আমি গরম গরম খিচুড়ির সাথে বেগুন ভাজা পরিবেশন করে এনেছি। বলো কেমন লাগছে দেখতে? মাশাআল্লাহ শীতের সকালে ধোয়াটা খিচুড়ি আর বেগুন ভাজা, পেঁয়াজ কাটা, আর এই যে এখানে আমি কিন্তু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা সব রকম মশলা দিয়ে একটা গ্রেভি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজ কুচি, তারপর পেঁয়াজ কেটে নিয়েছি, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, সুন্দর করে বেগুনটা ভেজে নিয়েছি। কেমন লাগছে বলো বন্ধুরা? অবশ্যই বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।